যেই দলের কোনো নীতি আদর্শ নেই, ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। যেই দলের কোনো নীতি আদর্শ নাই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন, প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদাত বরণ পর্যন্ত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার, আমাদের তারুণ্যের অহংকার, আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বুঝবেন বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। একমাত্র বিএনপির হাতেই রয়েছে মানুষের আর্থ সামাজিক উন্নয়নের সুস্পষ্ট পরিকল্পনা। 8 ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ধর্ম নিয়ে রাজনীতি দেশে নতুন কিছু নয়, এমন পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। জনগণ এগুলা বুঝে। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। কারণ যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি তাহলে আমরা ফেল করার জন্যই পরিকল্পনা করলাম। এখন এই কথাটা তো আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে এই মার্কাতে ভোট দিলে তরতরায়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কি চলবে এর কোনো বক্তব্য নাই। তিনি বলেন, আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না, আমরা চাই জনগণের কল্যাণে কি সুষ্ঠু পরিকল্পনা আছে তা মানুষের কাছে তুলে ধরতে। জনগণকে সহজ ভাষায় বিএনপির পরিকল্পনা জানাতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যারা বিনা পরিশ্রমে জান্নাতে যেতে চায় তাদের জানতে হবে সেখানে যাওয়ার বাস স্টেশন কোথায়। তার মতে, রাষ্ট্র পরিচালনায় আগে থেকে স্পষ্ট পরিকল্পনা না করলে তা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনার শামিল। তার মতে, রাষ্ট্র পরিচালনার আগে থেকে স্পষ্ট পরিকল্পনা না করলে তা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করার শামিল। বিএনপির এই নেতা আরো বলেন, যে দলের কোনো নীতি আদর্শ নেই, পরিকল্পনা নেই, তারা শুধু ধর্মের নামে একটি ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। জনগণ ইতোমধ্যে তাদের চিনতে পেরেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। জামায়াত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।